আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি আল্লাহর রহমতে ভালো আছো। বিএফ একাডেমি এর পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ আমি তোমাদেরকে বাইনারি থেকে হেক্সা করার পদ্ধতি নিয়ে আলোচনা করব। কিভাবে আমরা একটি বাইনারি সংখ্যাকে অতি সহজেই হেক্সাডেসিমেলে রূপান্তর করতে পারি তা দেখাবো। ভিডিওটি শুরু করার আগে আমি সবাইকে রিকোয়েস্ট করতেছি, যারা আমার চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি চেপে দেবে, যাতে সকল নতুন নতুন ভিডিওগুলো তুমি সবার আগে দেখতে পারো। তো শুরু করি আজকে আমাদের মূল টপিকটি। দেখো, আমি তোমাদের জন্য একটি নিয়ম লিখে রেখেছি বাইনারি থেকে হেক্সাডেসিমেল করার পদ্ধতি। আসলে এই পদ্ধতিটাই আমাদের মনে রাখতে হবে। আমি আগের ভিডিওতে দেখিয়েছিলাম বাইনারি থেকে কীভাবে আমরা অক্টাল সংখ্যা পদ্ধতি করতে পারি, অক্টাল পদ্ধতি করতে পারি। তো তোমরা যদি ওই ভিডিওটি না দেখে আসো, তাহলে অবশ্যই এই ভিডিওটি দেখার আগে ওই ভিডিওটি দেখো। ওই ভিডিওটি যদি বোঝো, তাহলে এটা তোমার বুঝতে আরও সহজ হবে। তো একই পদ্ধতি, বাইনারি থেকে অক্টাল এবং বাইনারি থেকে হেক্সা একই পদ্ধতি, শুধু একটি বিট বেশি। তো আমাদের নিয়মটা কি? নিয়মটা হলো, বাইনারি সংখ্যাকে হেক্সাডেসিমেলে রূপান্তর করতে হলে বাইনারি সংখ্যাটিকে সর্বপ্রথম 4 বিট বা 4 ডিজিট করে ভাগ করে নিতে হবে। দেখো শিক্ষার্থীবৃন্দ, আমরা যখন অক্টাল করেছিলাম তখন ওই জায়গায় ছিল 3 বিট করে আমরা ভাগ করতাম, কিন্তু যখন তোমাকে বাইনারি থেকে হেক্সাডেসিমেল করতে বলবে তখন তোমাকে মনে রাখতে হবে বাইনারি যে সংখ্যাটা থাকবে ওই সংখ্যাটিকে আমাদের 4টা বিট করে ভাগ করে নিতে হবে। এখন আমাদের প্রশ্ন হতে পারে, বিট আমরা ভাগ করবো, 4টা বিট করে আমরা ভাগ করবো, ঠিক আছে, সেটা কি শুরুর দিক থেকে করব নাকি শেষের দিক থেকে আসব? তো নিচে দেখো স্টার মার্ক দিয়ে আমি লিখে দিয়েছি, শেষের দিক থেকে 4 বিট করে ভাগ করতে করতে সামনের দিকে আসতে হবে। তো এটাই হলো মূল নিয়ম। যদি এটা মনে রাখতে পারো তাহলে অতি সহজেই বাইনারি সংখ্যা থেকে হেক্সাডেসিমেলে তুমি রূপান্তর করতে পারবে। দেখো, আমাদের এই অঙ্কটাকে বাইনারি সংখ্যাকে হেক্সাডেসিমেলে রূপান্তর করতে হবে। তো আমরা করব। তো আমি গত ভিডিওতে বলছিলাম, যখন তুমি এই সংখ্যাগুলোকে এই জায়গায় তুলবে, সামনের দিকে একটু ফাঁকা রেখে তুলবে, কারণ আমাদের অনেক সময় কোনো ডিজিট কম থাকতে পারে। যদি কোনো ডিজিট কম থাকে তাহলে আমরা ওই জায়গাটায় প্রয়োজনীয় শূন্য বসিয়ে ডিজিটকে পূর্ণ করতে হবে। তো আমাদের এই দিয়ে যা যা আছে আমরা একটু ফাঁকা জায়গায় রেখে তুললাম। 1 1 0 1 0 1 1 0। এখন এই যে বাইনারি সংখ্যাটা আছে, এই বাইনারি সংখ্যাকে আমাকে সর্বপ্রথম কি করতে হবে এটা মনে রাখতে হবে। দেখো, আমরা লিখে রেখেছি বাইনারি সংখ্যাটিকে সর্বপ্রথম 4 বিট বা 4 ডিজিট করে ভাগ করে নিতে হবে। মানে এই বাইনারি সংখ্যাগুলোকে আমরা 4টা সংখ্যা করে একটা সেটে পরিণত করব। 4টা সংখ্যা নিয়ে একটি সেটে পরিণত করব। এখন প্রশ্ন, আমরা শুরুর দিক থেকে করব নাকি শেষের দিক থেকে করব? এটাও লিখে রেখেছি, শেষ দিক থেকে 4 বিট করে ভাগ করতে করতে সামনের দিকে আসতে হবে। না, শেষের দিক কোনটা? দেখো, এই অঙ্কের শেষের অঙ্ক তো 0, তাহলে আমাদের এই শেষ থেকে সামনে আসতে হবে। তাহলে 1 2 3 4, তো এটা আমাদের 4টা মিল হলো একটা সেট। আবার 1 2 3 4, এটা হলো আমাদের দ্বিতীয় সেট। এখন এই মানগুলোকে আমাদের বিটের সাহায্যে প্রবেশ করে, বিটের মধ্যে প্রবেশ করে ওদের যে হেক্সাডেসিমেলের যে প্রকৃত মান ওটা বের করতে হবে। হেক্সাডেসিমেলের মানটা আমার কি করতে হবে? বের করতে হবে। এখন আমরা বলছিলাম কয় বিট? 4 বিট, নাহলে আমাদের 4টা বিট নিতে হবে। নাহলে প্রথম বিট কত? প্রথম বিট হলো 1। এখন এইদিকে কত বসাবো? এইখানে কত বসাবো? আমরা বলেছিলাম প্রথমে যা বসবে তার ডাবল বসাইতে হবে। তাহলে 1 এর ডাবল কত? 2। এখন 2 এর ডাবল কত? 4। 4 এর ডাবল কত? 8। তাহলে আমাদের 4টা বিট হয়ে গেছে। 1 2 3 4। এখন দেখো, আমাদের এই যে প্রথম যে সেটটা আছে, এই সেটের প্রত্যেকটা মান আমরা এই বিটের মধ্যে প্রবেশ করাবো। এখন শুরুতে কত আছে? 1 1 0 1।
তো এই শুরুর ওয়ানটা হবে এই 8-এর নিচে, তারপরের ওয়ানটা হবে 4-এর নিচে, তারপরের জিরোটা হবে 2-র নিচে, তারপরের ওয়ানটা হবে 1-এর নিচে। দেখো শিক্ষার্থীবৃন্দ, আমরা গত ক্লাসে বাইনারি থেকে যখন অক্টাল করিয়েছিলাম তখন বলেছিলাম যে ঘরের ভিতরে জিরো থাকবে, যে ঘরের ভিতরে জিরো থাকবে ওই ঘরের মান আমাদের গণনায় আসবে না। এই কথাটা ভালো মতন মনে রাখবে। যে ঘরে আমরা জিরো পাবো ওই ঘরের মান আমাদের গণনায় আসবে না। তো এইখানে তো জিরোর উপরে 2 আছে, এই 2টা কি গণনায় আসবে না। তাছাড়া দেখো এই 1-এর উপরে 8 আছে, এটা গণনায় আসবে। এই 1-এর উপর 4 আছে, এটাও গণনায় আসবে। এই 1-এর উপর 1 আছে, এটাও আমাদের গণনায় আসবে। তাহলে আমাদের 8, 4 আর 1কে যোগ করতে হবে। তাহলে আমরা জানি 8 আর 4 12, 12 আর 1 কত 13, আমাদের আসলো কত 13 আসলো। কিন্তু এটা তো আমরা বাইনারি থেকে হেক্সাডেসিমেল করতেছি, বাইনারি থেকে হেক্সাডেসিমেল, নাহলে হেক্সাডেসিমেলের মান কি 13 আছে? নাই। হেক্সাডেসিমেলের মান 13 নামের কোনো কি মান নাই। আমাদের হেক্সাডেসিমেলের মান 0 থেকে 9 পর্যন্ত, এবং 9-এর পরে আমরা কিছু লেটার পাই। তাহলে বুঝতে হবে এই 13 দ্বারা কোন লেটারকে বোঝাইতেছি। আমরা জানি 13 দ্বারা ডি কে প্রকাশ করে, ডি বোঝায়। তাহলে আমরা এখানে 13 না লিখে এই ঘরের মধ্যে আমরা ভুলেও 13 লিখব না, 13 পরিবর্তে কত লিখব? ডি। এই যে আমরা ডি কে লিখলাম। এখন দেখো আমাদের দ্বিতীয় যে সেটটা আছে সেই সেটটাও কি আমরা এই যে কোড আছে, বিট আছে, এই বিটের মধ্যে প্রবেশ করাবো। তাহলে প্রথম ঘর হবে 0, তারপরে 1 1 0। দেখো প্রথম ঘরে আমাদের কি আছে, 0-র উপরে কি আছে 8, না এটা আমাদের গণনা আসবে না। আবার এই 0-র মধ্যে 1 আছে, এটাও আমাদের গণনা আসবে না। তাহলে যে দুই ঘরে 1 আছে ওই দুই ঘরের মানে আমাদের গণনা আসবে। তাহলে এই 1-এর উপর আছে 4 আর এই 1-এর উপর আছে 2, এই 4 এবং 2 কে যোগ করলে আছে 6, আমরা বসাই দিলাম 6। তাহলে আমাদের মানটা কি দাঁড়ালো? মানটা আসলো ডি 6। তাহলে এইটাই হলো আমাদের এই বাইনারি সংখ্যাকে যদি আমরা হেক্সাডেসিমেলে প্রকাশ করি তাহলে 6D হলো এর মান। আশা করি তোমরা এই অঙ্কটা বুঝছো। দেখো আমাদের 2 নম্বর উদাহরণ, এখানে আবার একটা বাইনারি থেকে আমরা হেক্সা করে দেখাবো। তো বাইনারি মানটা তুললাম। তো বাইনারি মানটা তোলার সময় আমরা আবারও বলেছিলাম, আগের অঙ্কটাতে বলেছিলাম যখন তুমি এই বাইনারি মানটা এইখানে তুলবা তখন সামনের দিকে একটু জায়গা রেখে দিবা, কারণ অনেক সময় আমাদের প্রয়োজনের তুলনায় সংখ্যা কম থাকতে পারে। তার জন্য ওই যে সংখ্যাটা কম থাকবে ওই সংখ্যার জন্য আমরা কি প্রয়োজনীয় শূন্য বসিয়ে আমরা পূর্ণ করব। তো আমাদের অঙ্ক ছিল 1 0 1 0 1 1। এখন আমাদের কি করতে হবে, এই যে বাইনারি যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলোকে 4 বিট আকারে ভাগ করতে হবে, মানে 4টা সংখ্যা নিয়ে একটা সেট আমার বানাইতে হবে। তাহলে 4টা সেট আমরা কোথায় থেকে আসবো? অবশ্যই আমাদের লাস্ট থেকে আসতে হবে। তাহলে 1 2 3 4, 1 2। দেখো শিক্ষার্থীবৃন্দ, আগের অঙ্কটার ভিতরে আমাদের 4টা সমান 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 ছিল, কোনো সংখ্যা কম ছিল না। কিন্তু এই অঙ্কটার ক্ষেত্রে আমাদের কি লাগবে 4 ডিজিট, মানে 4টা সংখ্যা। কিন্তু আছে কয়টা সংখ্যা? একটা দুইটা সংখ্যা আছে। আমাদের নাই কয়টা সংখ্যা? 2টা সংখ্যা যেহেতু আমাদের কম আছে ওই 2টা সংখ্যা আমাদের শূন্য দ্বারা পূর্ণ করতে হবে। তাহলে শূন্য দ্বারা আমরা পূর্ণ করলাম। তাহলে আমাদের 1 2 3 4, নাহলে 4টা হয়ে গেছে, এটা আমাদের সেট। এখানে মনে রাখবা পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমাদের এই শূন্য হবে সামনের দিকে বসাতে হবে। পূর্ণ সংখ্যার ক্ষেত্রে প্রয়োজনীয় শূন্যগুলো কোথায় বসাতে হবে? সামনের দিকে বসাতে হবে, এবং ভগ্নাংশের সময় বা দশমিকের সময় আমাদের শূন্যগুলো পিছনের দিকে বসাতে হবে। এই জিনিসটা মনে রাখতে হবে। এখন আমাদের এই যে মানগুলো আছে, বাইনারি যে সংখ্যাগুলো আছে এগুলোকে আমরা বিটের মধ্যে প্রবেশ করাবো। তাহলে আমাদের কয় বিট লাগবে? আমাদের তো লাগবে 4টা বিট। তাহলে প্রথম বিট কত? 1,
দ্বিতীয় বিট হলো 2, তৃতীয় বিট হলো 4, চতুর্থ বিট হলো 8। এখন আমাদের প্রথম কি মানগুলো আছে 0 0 1 0, তাহলে 0 0 1 0। আমরা কি বলেছিলাম যে ঘরে 0 আছে ওই ঘরের মানগুলো আমাদের গণনায় আসবে না। দেখো 3টার ভিতরে আছে 0, তাহলে বোঝা গেল 8 4 1 আমাদের গণনায় আসবে না। গণনায় কি আসবে? গণনায় আসবে শুধু 2। যেহেতু 2 একটাই সংখ্যা, তাহলে আমরা এদিকে শুধু 2ই লিখে দেব। এখন আসো এখানে 1 1 0 1 1, তো এখানে শুধু কি আছে 0 একটা আছে, না এই 0-র ঘরে যে 4টা আছে এই 4টা আমাদের গণনায় আসবে না। তাহলে এদিকে 1 আছে, 1-এর উপরে 8 আছে, এটা গণনা আসবে। এই 1-এর উপর 2 আছে, এটা গণনা আসবে। এই 1-এর নিচে 1 আছে, এটা আমাদের গণনা আসবে। তাহলে কত আসলো? 8 আর 2 10, 10 আর 1 কত? 11। এখন খেয়াল করো হেক্সাডেসিমেলে কি 11 নামে কোনো সংখ্যা আছে? নাই। আমরা জানি 11 বলতে আমরা কাকে বুঝি? বি কে। তাহলে ওর মান হবে, আমরা 11টাকে না লিখে, এই 11টাকে না লিখে আমরা কি লিখবো? বি লিখবো। তাহলে আমরা এদিকে লিখতে পারি বি। আমাদের মান শেষ 2b। এই 2b হলো এই বাইনারি সংখ্যাকে যদি আমরা কনভার্ট করি, হেক্সাডেসিমেলে কনভার্ট করি, তাহলে এই 2b হলো হেক্সাডেসিমেলের মান। তো আশা করি এই অঙ্কটাও তোমরা বুঝছো, অতি সহজেই তোমাদেরকে করে দেখালাম। দেখো শিক্ষার্থীবৃন্দ, আমি গত দুইটা অঙ্কতে আমরা শুধু পূর্ণ সংখ্যা নিয়ে পূর্ণ সংখ্যার অঙ্কগুলো করে দেখেছি। এখানে কোনো দশমিক ছিল না, কিন্তু পরীক্ষার ভিতরে যিনি পূর্ণ সংখ্যা আসবে কিন্তু তা কিন্তু নয়, আমাদের দশমিক সংখ্যাও আসতে পারে। তো এর জন্য আমাদের সর্বশেষ যে অঙ্কটি আজকের জন্য, সেটা আমাদের দশমিক পূর্ণ সংখ্যা আছে এবং দশমিক আছে। এই অঙ্কটিও সেম একই নিয়মে আমাদের করতে হবে। তো তার জন্য নিয়ম কিন্তু একই, দশমিকের জন্য যে নিয়ম আলাদা কিন্তু তা কিন্তু না, নিয়ম আমাদের ঠিক একই বিটের সাহায্যে আমাদের করতে হবে এবং চারটা বিট নিয়ে আমাদের ভাগ করতে হবে। তো আগেই বলেছিলাম যে এই সংখ্যাগুলোকে যখন আমরা এদিকে তুলবো তখন কি সামনের দিকে একটু মাস জায়গা রাখতে হবে। আমরা অঙ্কটা তুলি 1 1 0 1 1 0 1 পয়েন্ট 0 1 1 0 1। এই হলো আমরা তুললাম। দেখো শিক্ষার্থীবৃন্দ, এই 1 থেকে এই 1 পর্যন্ত এদিকে কি আছে? দশমিক। তাহলে এটা এই অংশটা আমাদের পূর্ণ সংখ্যা। এই অংশটা আমাদের কি সংখ্যা? পূর্ণ সংখ্যা, এবং এই অংশটা আমাদের দশমিক সংখ্যা। তো পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমরা কি বলেছিলাম? পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমরা যে 4টা করে যে ভাগ করতে হবে, বিট ভাগ করতে হবে, তা কোথা থেকে শুরু করতে হবে? অবশ্যই আমাদের এই শেষ থেকে আমাদের 4টা সংখ্যা নিয়ে একটি সেট গঠন করতে হবে। তাহলে আমাদের এই লাস্ট দিক থেকে শুরু করতে হবে ভাগটা। 1 2 3 4 ভাগ করলাম। আবার আমাদের 4টা করতে হবে, 1 2 3। আমাদের লাগবে 4টা সংখ্যা, কিন্তু আমাদের আছে কয়টা সংখ্যা? 1টা 2টা 3টা। আমাদের লাগবে 4টা সংখ্যা, কিন্তু আছে 3টা। একটা আমাদের মিসিং রয়েছে। ওই একটা সংখ্যা যেহেতু নাই, তাহলে আমাদের অবশ্যই শূন্য দ্বারা পূর্ণ করতে হবে। এদিকে 1 দেওয়া যাবে না, 1 দিলে ওর মানটা চেঞ্জ হয়ে যাবে। তার জন্য আমাদের কি দ্বারা পূর্ণ করতে হবে? শূন্য দ্বারা পূর্ণ করতে হবে। তাহলে আমরা শূন্য দিয়ে এটাকে 4 বিট পূর্ণ করলাম। এটা আমাদের পূর্ণ সংখ্যার ক্ষেত্রে। এখন দশমিক সংখ্যার ক্ষেত্রে একটু মনে রাখবা, পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমাদের লাস্ট দিক থেকে 4টা সংখ্যা নিয়ে ভাগ করতে হয়। 4টা সংখ্যা নিয়ে একটি সেট গঠন করতে হয়। 4টা সংখ্যা নিয়ে একটি সেট আমাদের কি গঠন করতে হবে। কিন্তু দশমিক সংখ্যার ক্ষেত্রে আবার বলতেছি, একটু মনোযোগ সহকারে শোনো, যে দশমিক সংখ্যার ক্ষেত্রে আমাদের লাস্ট দিক থেকে না, আমাদের প্রথম দিক থেকে লাস্টের দিক দিয়ে যাইতে হবে। কখন? যখন পূর্ণ সংখ্যা দশমিক সংখ্যা আসবে, তখন আমাদের সামনের দিক থেকে পিছনের দিকে যাইতে হবে। সামনের দিক থেকে আমাদের 4টা সংখ্যা করে নিতে হবে। 1 2 3 4, 4টা। এখন আমাদের বাকি আছে মাত্র একটা সংখ্যা আছে, কিন্তু আমাদের লাগবে তো 4টা সংখ্যা। যেহেতু 3টা সংখ্যা আমাদের নাই, এই 3টা সংখ্যা আমাদের শূন্য দ্বারা পূর্ণ করতে হবে।
এখন কারণ কি? কারণ হলো দশমিক সংখ্যার ক্ষেত্রে লাস্টের দিকে শূন্য দিলে মানের কোনো পরিবর্তন হয় না। কিন্তু প্রথমে যদি আমরা শূন্য বসাই তাহলে মানের পরিবর্তন হবে। এর জন্য আমাদের দশমিক অঙ্কের সময় আমাদের মনে রাখতে হবে, যখন আমরা ৪ টা বিট করে ভাগ করব তখন অবশ্যই প্রথম থেকে আমাদের শেষের দিকে যাইতে হবে। এখন আমাদের এই যে সেটের যে সংখ্যাগুলো আছে এটা আমাদের বিটের মধ্যে প্রবেশ করাবো। তাহলে আমাদের প্রথম বিটের নাম কি? 1, পরের বিটের মান হলো 2, 4, 8। এখন দেখো প্রথম যে সেটটা আছে কি আছে? 0, 1, 1, 0, 0, 1, 1, 0। এখন আমরা বলেছিলাম 0-র যে মানগুলো আছে, হ্যাঁ, 0-র উপর যে সংখ্যাগুলো আছে সেগুলো গণনায় আসবে না। এখানের 8 ও গণনা আসবে না, 1 ও গণনা আসবে না। কত আসে তাহলে? 4 আর 2 6। এই ঘরের ভিতরে হবে 6। তারপরে আছে আমাদের 1, 1, 0, 1। এখন দেখো এই জায়গাটায় শুধু আমাদের একটা 0 আছে। তার মানে 2 টা গণনায় আসবে না। দ্বিতীয় সেটের জন্য 2 টা আমাদের গণনায় আসবে না। তাছাড়া সবই গণনায় আসবে। 8, 4 আর 1, ওদের নিচে কত আছে? 1 আছে। তাহলে 8 আর 4 12, 12 1 13। আমরা জানি 13 বলতে কত বুঝি? 13 বলতে D কে বুঝি। তাহলে এদিকে দিতে হবে D। দশমিক দিলাম। এখন এটার কত আছে? 0, 1, 1, 0। এখন এই 0 এর উপরে 8 টা গণনা আসবে না। এই 0 এর উপরে 1 টা গণনা আসবে না। তাহলে কি গণনা আসবে? 4 টা গণনায় আসবে এবং 2 টা গণনায় আসবে। তাহলে 4 আর 2 6। এখন লাস্ট যে সেটটা 1, 0, 0, 0। এখন দেখো এই 3 টার ভিতরে আছে 0, তাহলে আমার 4, 2, 1 গণনায় আসবে না। শুধু কি গণনায় আসবে? 8 টা শুধু গণনায় আসবে। তাহলে আমরা দিলাম 8। যদি আমরা এখন মানটা লিখি 6D.68, এটাই হলো আমাদের কাঙ্ক্ষিত হেক্সাডেসিমেল সংখ্যা। তাহলে তোমাদেরকে অত্যন্ত সহজভাবে বোঝানোর চেষ্টা করেছি কিভাবে আমরা একটা বাইনারি সংখ্যাকে হেক্সাডেসিমেলে রূপান্তর করতে পারি। সেটা আমি তোমাদেরকে পূর্ণ সংখ্যাও দেখিয়েছি এবং দশমিক সংখ্যায়ও কি তা করিয়ে দেখেছি। আশা করি তোমরা ভিডিওটি অঙ্কগুলো বুঝছো। যদিও ভিডিওটি একটু লং হয়েছে, একটু ধৈর্য সহকারে না টেনে দেখবে। তো আবারও বলতেছি, যে কথাটা বলি, যে কোনো অঙ্ক করার আগে তোমাদের অবশ্যই নিয়মগুলো মনে রাখতে হবে। যদি তুমি নিয়মগুলো পারো তাহলে যত কঠিনই হোক না কেন তুমি পরীক্ষায় হলে করে আসতে পারবা। তার জন্য এই যে নিয়মগুলো আছে এই নিয়মগুলো তুমি অবশ্যই তোমার খাতার মধ্যে নোট করে রাখবা এবং মনে রাখবা এবং বারে বারে প্র্যাকটিস করবা। যত প্র্যাকটিস করবে ততই কি তোমার এই অঙ্কের প্রতি কনফিডেন্স বাড়বে। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ। পরবর্তীতে দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো নতুন কোনো টপিক নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।